নামে এক গ্রামে অনেক দিন আগে এক বৃদ্ধ কৃষক বাস করত। সে সারাদিন মাঠে কঠোর পরিশ্রম করত অর্থ উপার্জনের জন্য। তার কিন্তু একটা ছেলেও ছিল, কিন্তু ছেলে ছিল খুবই অলস। সে শুধু খেত আর বন্ধুদের সাথে আড্ডা দিত আর বিছানায় পড়ে পড়ে খালি ঘুমাতো। বৃদ্ধ লোকটি এবং অলস ছেলেটির বউ তাকে অনেক বোঝানোর চেষ্টা করত, কিন্তু সে কিছুতেই বুঝতো না। তারপর বৃদ্ধ লোকটি অনেক অসুস্থ হয়ে পড়ে আর সে তার ছেলে এবং ছেলের বউকে ডেকে বলে, আমি মনে হয় আর বাঁচব না। আমি কিছু কথা বলতে চাই। আমাদের জমিতে অনেক দিন আগে সোনা লুকিয়ে রেখেছিলাম। তুমি কষ্ট করে খুঁজে বের করে নিও। কিন্তু বাবা, আমাদের জমি তো অনেক বড়। তুমি বলো, জমির কোন জায়গায় পুঁতে রেখেছো? ও আমার মনে নেই বাছা, তোমার জমি খুঁড়ে দেখতে হবে। এ বলেই বৃদ্ধ লোকটি মারা যায়। কিছুদিন পর, শোনো বউ, আমি মাঠে যাচ্ছি। বাবার বলে যাওয়া সোনাগুলো বের করতে হবে তো। এরপর জমি খোঁড়া শুরু করে। কিন্তু কিছুই খুঁজে পায় না। সন্ধেবেলায় বাড়ি ফিরে যায়। এভাবে সে এক সপ্তাহ কোদাল দিয়ে জমি খোঁড়ে, কিন্তু সোনা তো সে পায়ই না। সে নিজের জমি একাই খুঁড়ে ফেলে। বুঝলে বউ, সোনা তো পেলামই না, কিন্তু জমি তো খোঁড়া হয়ে গেছে। তাহলে ভাবছি বীজগুলো ছড়িয়ে দেই। ও কিন্তু বুদ্ধিমতী ছিল। সে বুঝতে পেরেছে কি হতে চলেছে, কিন্তু সে তাও চুপ থাকে। এবার বউ কি বুঝতে পেরেছে তা আমরা পরে জানবো। আর লোকটা লাঙল নিয়ে মাঠে যায় আর ভালো করে জমি চষে ফেলে এবং ধানগুলো রুয়ে দেয়। কয়েক মাস যেতে না যেতেই সোনালী ফসলে মাঠ ভরে যায়, যা দেখতে সোনার মতোই সুন্দর লাগছে। এরপর লোকটা রাত দিন পরিশ্রম করতে থাকে, যাতে পাখিরা তার ধান না নষ্ট করে দেয়। এরপর একদিন লোকটা এবং তার বউ সব ধানগুলো কেটে নেয়। তারপর লোকটা গরুর গাড়িতে ধানগুলো বোঝাই করে হাটের দিকে রওনা হয়। হাটে পৌঁছে তার সব চাল বিক্রি হয়ে যায় এবং সে ভালো টাকা রোজগার করে। এরপর খালি বস্তাগুলো গাড়িতে চাপিয়ে খুশি মনে বাড়ির দিকে রওনা হয়। দেখো দেখো বউ, আমি কত টাকা উপার্জন করেছি, এগুলো তুলে রাখো। আমি বুঝতে পেরেছি বাবা কি বলতে চেয়েছিল। মাঠের মধ্যে সোনা লুকানো আছে, মানে বাবা ফসলের কথাই বলছিল। কারণ মাটির আসল সোনা তো ফসলই। বউ হেসে বলে, আমি তো আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু তোমাকে বলিনি, কারণ তোমাকে আসল কথা বলে দিলে তুমি এতটা কষ্ট করতে না। না বউ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এবার থেকে আমি অনেক পরিশ্রম করব আর অনেক টাকা উপার্জন করব। হ্যালো বন্ধুরা, সানজিদা কার্টুনস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।